পর শিশুপুত্র ইসমাইলের বয়স যখন ৮ বছর, এই ৮ বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন যে আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রীকে তো ওই মরুভূমির প্রান্তরে রেখে আসছিলাম, তাদের কি অবস্থা একটু দেখে আস। ৮ বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে দেখতে আসছেন। তো আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম দেখে যে সন্তান এবং স্ত্রীকে যেখানে রেখে গিয়েছিলাম সেই জায়গাটা আর খুঁজে পাচ্ছে না। কারণ যখন রেখে গিয়েছিল তখন তো মরুভূমি, ধু ধু মরুভূমি, কোনো গাছপালা নাই, মানুষের বসতি নাই, কোনো মানুষজন নাই, মানুষের কোনো কোলাহল নাই। ইব্রাহিম আলাইহিস সালাম আর চিনতে পারে না, তবে ধারণা নিয়েই আসছে যে এখানেই আমার সন্তান এবং স্ত্রীকে রেখে গেছিলাম। তো রেখে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম খুঁজতে খুঁজতে দেখে যে একদল শিশুরা খেলা করতেছে। তাদের কাছে জিজ্ঞাসা করতেছে যে তোমরা কি ইসমাইলকে চেনো এবং আমার স্ত্রী হাজেরাকে তোমরা চেনো? তখন শিশুরা ডাক দিয়ে বলতেছে যে আমরা তো ইসমাইলকে চিনি, আমরা একসাথে খেলাধুলা করি। তখন ওই বাচ্চারাই সঙ্গে করে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে শিশুপুত্র ইসমাইলের বাড়িতে আনলেন। মা হাজেরা দীর্ঘ ৮ বছর পর প্রাণপ্রিয় স্বামীকে পেয়ে বড্ড খুশি হলেন এবং শিশুপুত্র ইসমাইলকে ডাক দিয়ে বললেন, ইসমাইল তুমি তো সব সময় তোমার বাবার কথা বলতে, বাবাকে দেখতে চাইতে, যে সব শিশুদের বাবা আছে, সব শিশুদের বাবারা খেলার মাঠে যায়, আমার বাবা কোথায়? তখন হাজেরা ডাক দিয়ে বললেন যে ও ইসমাইল, এই যে হলো তোমার বাবা ইব্রাহিম। তখন শিশুপুত্র ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামকে কাছে পেয়ে বড্ড খুশি হলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাইলকে দীর্ঘদিন পর সন্তানকে কাছে পেয়ে প্রাণপণ দিয়ে এক বুক ভালোবাসা উজাড় করে দিলেন। এই ভালোবাসার দৃশ্য দেখে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলল যে আল্লাহ, আপনার ইব্রাহিম তো এখন আপনার কথা ভুলে গেছে। আপনি তাকায় দেখেন যে তার সন্তান ইসমাইলকে কত ভালোবাসতেছে, কত মহাব্বত করতেছে, কত আদর করতেছে। আপনার কথা হয়তো ইব্রাহিম ভুলেই গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন যে ফেরেশতারা, আমার ইব্রাহিম আমার খলিল, সে আমাকে ভুলতে পারে না। তোমরা কি দেখতে চাও যে আমার খলিল শত বিপদ, শত বাধা, শত মুসিবতের মধ্যেও আমাকে সে ভুলবে না? তখন ফেরেশতারা দেখতে চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন। আর সে কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ফালাম্মা বালাগা মা'হুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। ইব্রাহিম আলাইহিস সালাম শিশুপুত্র ইসমাইলের বয়স যখন ৮ বছর হলো, তখন তাদের সাক্ষাতে যাওয়ার পর গভীর রজনীতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, ইব্রাহিম তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সকালবেলা ঘুম থেকে উঠে ১০০ উট কুরবানি করে দিলেন। পরের দিন রাত্রে আবারও স্বপ্ন দেখলেন যে ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিসগুলো কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন ঘুম থেকে উঠে আবারও ১০০ ভালো সুন্দর তরুতাজা মোটা এই উটগুলো কোরবানি করলেন। পরের দিন রাত্রে আবারও স্বপ্ন দেখলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন সকালে আবারও কোরবানি করলেন এবং কুরবানি করে আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বললেন যে আল্লাহ, আমি কি এমন অপরাধ করলাম যে তুমি আমার কোরবানি কবুল করো না? রাত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আবার স্বপ্ন দেখলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে, ইব্রাহিম তুমি তোমার সব থেকে প্রিয় জিনিসটাকে তুমি আল্লাহর জন্য কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের আর বুঝতে বাকি রইল না যে আমার সব থেকে প্রিয় জিনিস, সব থেকে প্রিয় পুত্র আমার শিশু ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করারই নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। এই চিন্তা করলেন। সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজেরাকে ডাক দিয়ে বলতেছে যে আমি আমার পুত্র শিশু ইসমাইলকে নিয়ে বাদশার দাওয়াতে যাব।
বাদশা দাওয়াত দিয়েছেন, প্রভু দাওয়াত দিয়েছেন, মাওলা দাওয়াত দিয়েছেন, আমি সেই দাওয়াতে যাব। আমার পুত্র শিশু ইসমাইলকে সঙ্গে করে নিয়ে যাব, তাড়াতাড়ি তাকে গোসল করিয়ে সুন্দর করে পরিপাটি করিয়ে সাজিয়ে গুছিয়ে দাও। মা হাজেরা চিন্তা করলেন যে বাবার থেকে সন্তান দীর্ঘ 8টি বছর বিচ্ছেদ, আর এই বিচ্ছেদ হওয়ার পর 8 বছর পর এখন বাবা তার সন্তানকে নিয়ে বাদশার দরবারে বেড়াতে যাবে, এটা তো আনন্দেরই কথা। মা হাজেরা শিশুপুত্র ইসমাইলকে পরিপাটি সুন্দর করে গোসল করালেন এবং তাকে সুন্দর পোশাক পরাই দিলেন।